হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। জেমিনি মিথুন, তোমার 2025 সাল কেমন যাবে? কালেকটিভ জেনারেল রিডিং এবং তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো। 2025 সাল মিথুন জেমিনি তোমার কেমন যাবে? রিলেশনশিপ, ফ্যামিলি, কেরিয়ার, এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়াল, অল ওভার তোমার লাইফে যা গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব যে তোমার জীবনে অ্যাকচুয়ালি 2025 সাল কেমন যাবে। 25 সালে হচ্ছে তোমার রিলেশনশিপ, তোমার হচ্ছে ফ্যামিলি, তোমার কেরিয়ার, তোমার এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং তোমার স্পিরিচুয়াল কেমন যেতে পারে, বর্তমান স্থিতাবস্থা মানে অবস্থা কেমন রয়েছে। প্রথম রিলেশনশিপের নিউ বিগিনিংয়ের প্রসেস অলরেডি চালু হয়ে গিয়েছে। রিলেশনশিপে যদি কিছু সমস্যা ঝামেলা কিছু চলছিল, তুমি নিজেই দেখতে পাচ্ছ ট্রান্সফরমেশনের প্রসেসে রয়েছে, একটা চেঞ্জের প্রসেসে রয়েছ। এখন হয়তো তোমাকে আপ ডাউন এনার্জি ফিল করাচ্ছে। 25 সালে নিউ ডোর ওপেন হতে চলেছে রিলেশনশিপে, দ্য ফুল নিউ বিগিনিং আসছে। এখানে সম্পর্কের একটা খুশির দিন আসছে, যেখানে একদম গোয়িং উইথ দ্য ফ্লোতে রিলেশনশিপ চলবে 2025 সালে তোমার। অবশ্যই ফ্যামিলিগত কোনো ইস্যু যদি ছিল সেটি হিল হতে পারে। অবশ্যই ফ্যামিলি যদি রিলেশনশিপে বড় ব্লকেজ হয়েছিল দীর্ঘ সময়, ওই জায়গাতেই পুরোপুরিভাবে একদম ক্লিয়ার হচ্ছে 2025 সালে। তোমার জন্য গুড নিউজ রিলেশনশিপে এবং তোমার কেরিয়ারের ক্ষেত্রেও কিছু একটা চেঞ্জ আসতে পারে। 2025 সালে তোমার নাম্বার 1 মানে স্ট্রং একটা রিলেশনশিপে পরিবর্তন, যেখানে এসেছে দ্য ফুল সেকেন্ড কার্ড নাম্বার 1 ডেকের, মানে রিলেশনশিপে কোনো বলার নেই, সুবর্ণ সময়, বসন্ত থাকবে 2025 সালে। সামান্য আপ ডাউন থাকতে পারে, কারণ এদের যে অবস্থান তোমার সামনে নিয়ে আসা হবে, যেটা তুমি ভালো করে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি এরা কী। রিলেশনশিপের ফ্যামিলি ব্লকেজ যদি থাকে তো পুরোপুরিভাবে থার্ড পার্টি একদম রিমুভ হচ্ছে 25 সালে। তাদেরই কিছু বিষয় তোমাকে দেখতে হবে, হয়তো পপকর্ন নিয়ে রেডি হয়ে যাও আজ থেকে, ঠিক আছে? খুশির দিন আসছে রিলেশনশিপের জন্য 2025 সালে। এবার দেখো তোমার ফ্যামিলি কেমন যাবে 2025-এ। ফ্যামিলিতে হেলদি বাউন্ডারি সেট করে সবাই পজিটিভ থাকে। অতীতের কোনো ব্যক্তিকে নিয়ে একটু হয়তো ঘরের মধ্যে কারোর ফ্যামিলি কোনো ব্যক্তি হতে পারে, তাকে নিয়ে একটা স্যাড অ্যালোন, ফ্যামিলির হয়তো কোনো ফিমেল ব্যক্তিও হতে পারে, একটা যেন ঝামেলা বা তাকে নিয়ে একটা চাপ টেনশান কিছু একটা বিষয় নিয়ে সবসময় যেন একটা ঝামেলা বাড়িতে থাকতে পারে, তার সঙ্গে ফাইটও হতে পারে, এইরকম একদম ফাইটও হতে পারে। দিমাগ দিয়ে সম্পর্ক চালিত করা কোনো লেডি রয়েছে, সারাক্ষণ হয়তো ফ্যামিলিতে উৎপাত করে, কোনো ছোট যে কোনো বয়সের হতে পারে ফ্রেন্ড, যে পরিবারে একটা ঝামেলা সে কিন্তু প্রায় সময় পাকিয়ে রাখবে। প্রায় সময় তোমার ফ্যামিলিতে একটা উৎপাত তুমি দেখতে পাবে, বা তাকে নিয়ে টেনশান হচ্ছে, সে কিছু একটা করে দিয়েছে, সে হয়তো কিছু বলে দিয়েছে, ঘটনা ঘটিয়ে দিয়েছে, এ সারাক্ষণ কিছু বিষয় নিয়ে ওই ফিমেলকে নিয়ে সমস্যা চলবে। না হলে অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ। দ্য ওয়ার্ল্ড পরপর দুটোতেই, মানে তোমার রিলেশনশিপ এবং হচ্ছে ফ্যামিলি দুটোতেই মেজর আরকানার এসেছে ফ্রেন্ড। 25 সাল দুটো পয়েন্টে যথেষ্ট পজিটিভ থাকছে। এবার দেখবো তোমার হচ্ছে কেরিয়ারে ওভার থিঙ্কিং চলছে তোমার এই সময়। হতে পারে কেরিয়ার নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো, হতে পারে তুমি কর্মক্ষেত্র এখনও তোমার নেই, বা হতে পারে বা তুমি প্রসেসে রয়েছো এরকম, বা কর্মক্ষেত্রে যদি থাকো তো সেটা নিয়ে হয়তো তোমার একটু স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। কেরিয়ারে বড় চেঞ্জ আসবে। যারা জব বিজনেস পাওনি এখনও, 25 সালে তোমাদের নিউ ডোর ওপেন হচ্ছে এবং অনেক বড় হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তিও হতে পারে। জেমিনি, তোমার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, ট্রাভেলও হতে পারে, কেরিয়ার রিলেটেড কোনো জায়গায় তোমরা যারা বিশেষ করে এখনও পর্যন্ত জব বিজনেস পাওনি, তোমাদের জন্য কিন্তু বিশাল পরিবর্তন আসছে, বিশাল পরিবর্তন। জব বিজনেস অবশ্যই পেতে পারো এবং তোমাকে ট্রাভেলও করতে হতে পারে সেটার সঙ্গে, এবং একটা কিছু চেঞ্জও হবে। হয়তো যারা এখন জব বিজনেস করছো যেখানে তোমাদের মন নেই, বা তোমরা চাইছো নতুন কিছু করতে,
তো পুরনোকে তোমাকে ছাড়তে হবে, নতুন কিছু হবে, একটা চেঞ্জ আসবে তোমার কেরিয়ারের ক্ষেত্রে। এবং যারা বিশেষ করে পাওনি তোমাদের ক্ষেত্রে হঠাৎ করে জব হতে পারে, কি বিজনেসের একটা রাস্তা তুমি পেয়ে যেতে পারো, অর্থপ্রাপ্তি হতে পারে, ট্রাভেল কিন্তু থাকছে কেরিয়ারের জন্য। এবং যারা চেঞ্জ চাইছো তো অবশ্যই চেঞ্জ করতে পারো, এন্ড করে নিউ বিগিনিং সঙ্গে সঙ্গে করবে, কারণ লেট করবে না। ঠিক আছে, কেরিয়ারে একটা চেঞ্জ আসছে, ট্রান্সফরমেশন, একটা প্রেশার কম বেশি কিন্তু থাকবে পুরো সাল জুড়ে। ট্রাভেলও থাকবে, স্যাড অ্যালন সব কিছু মিলেমিশে কেরিয়ারে থাকছে। এবং এই জন্যে ওভার থিঙ্কিং এইটের এনার্জি এসেছে, এবং কর্মও প্রচুর করতে হবে। তো ব্যস্ততম থাকছে কেরিয়ারের দিক দিয়ে, এবং অর্থপ্রাপ্তি সব কিছু মিলেমিশে থাকছে তোমার 2025 সালে তোমার কেরিয়ারে। এবার দেখো এনিমি, শত্রুরা পুরোপুরি স্ট্রং হয়ে রয়েছে এই সময়। শত্রুরা কোনো কিছু করতে পারছে না এই সময় ফ্রেন্ড। শত্রুরা এই সময় তোমার জন্য কিছুই করতে পারছে না, তারা পুরো ওভার থিঙ্কিং চাপের মধ্যে রয়েছে। 25 সালে মুক্ত হয়ে যাবে, 25 সালে এরা বেরিয়ে যাবে জেমিনি, এই 25 সালে মুক্ত হয়ে যাবে, তুমিও ফ্রি হয়ে যাবে, তুমি হিল হয়ে যাবে তোমার। এবং অনেকের উপর রাগ আজও রয়েছে, 25 সালে অনেকের উপর রাগ অভিমান পাওয়ার দেখাবে তুমি ওই তোমার এনিমিদের উপর। রিভাঞ্জ যাকে বলে, তুমি প্রতিশোধও নিতে পারো। তো এই জিনিসটা হয়তো তোমার জন্য ঈশ্বর আল্লাহ যা করবে ভালোর জন্য ফ্রেন্ড। তো হয়তো প্রতিশোধের পালা আসতে পারে তোমার 25 সালে জেমিনি। বর্তমানে কিন্তু ওরা স্ট্রং এনার্জিতে রয়েছে, এবং ফ্রি হয়ে যাবে তুমি ওই চাপ থেকে, হিল হয়ে যাবে। এবং হতে পারে প্রতিশোধ একটা হতে পারে, বা ওদেরকে তুমি পুরোপুরি ডিটাচ করে নেবে, ওদের উপর পাওয়ার তুমি দেখাবে জেমিনি। এবার দেখবো হচ্ছে ট্রাভেলের জন্য। ট্রাভেলের ক্ষেত্রে তোমার 2025 সাল কিন্তু খুব একটা শুভ নয়, খুব একটা শুভ নয়। 3 দিক, জল স্থল আকাশ, 3টি দিকেই কিন্তু প্রেসার থাকছে। ট্রাভেল করবে তো একটু ভেবে চিনতে, বুঝে সুঝে, সময়ক্ষণ দেখে ট্রাভেল করো। 3 ব্যক্তি থাকলে ট্রাভেল করবে না। রিভার্স এসেছে অবশ্যই ফ্রেন্ড, ট্রাভেলের জন্য তোমার কিন্তু একটু তোমাকে ভেবে চিন্তে ট্রাভেল করতে হবে জেমিনি। এবং চাপও থাকতে পারে, টেনশনও থাকতে পারে ট্রাভেলের জন্য। কমিউনিকেশান বজায় রাখবে যখন ট্রাভেল করবে, মানে হতে পারে যে রাস্তাঘাটে যখন যাতায়াত করছো ফোন টোন থেকে একটু দূরে থাকো। যেখানে যাচ্ছ, যাদের কাছে যাচ্ছ, যেভাবে যাচ্ছ, তো মানে এক প্রকার কমিউনিকেশান বজায় রাখবে মানুষজনের সঙ্গে, বা হতে পারে যেখানে যাচ্ছ কি যেখান থেকে যাচ্ছ সব জায়গাতে। ঠিক আছে, ট্রাভেলে তোমাকে 2025 সালে জেমিনি এক্সট্রা সতর্ক বজায় রাখতে হবে। ঠিক আছে, তোমার হচ্ছে ইনভেস্ট তোমার সাকসেস, তুমি টাকা পয়সা ইনভেস্ট করো। 25 সালে টাকা পয়সা তোমার ইনভেস্ট কিন্তু দুর্দান্তভাবে চেঞ্জ আসবে। কিন্তু তুমি চেষ্টা করো টাকা পয়সা ইনভেস্ট কোনো রিলেটিভের মধ্যে করবে না, কোনো রিলেটিভের মধ্যে করতে যাবে না। অবশ্যই সেখানে তুমি সেখানেই ফাঁসতে পারো। এবং চেষ্টা করো এমন কোথাও যে পাওয়ারফুল, স্ট্রং, দীর্ঘদিন ব্যালেন্স রয়েছে এরকম কোনো জায়গায় ইনভেস্ট করো, না হলে কম করো। ঠিক আছে, ইনভেস্ট করবে যে দীর্ঘ সময় থাকছে, পাওয়ারফুল কোনো জায়গা, বা এমন কোনো জায়গা যেখানে ইনভেস্ট করলে আমার টাকা পয়সা জলে যাবে না। ওই জায়গায় কোনো ব্যক্তির অনুপ্রেরণায় এসে রিলেটিভ বা হয়তো তোমার সম্পর্ক কোনোভাবে রয়েছে এরকম ব্যক্তিদের কাছে টাকা পয়সা ইনভেস্ট করবে না, জলে চলে যাবে তোমার টাকা পয়সা। তাই সাকসেস যদি পাও তো কোনো এমন জায়গায় করো যেখানে পাওয়ার রয়েছে, দীর্ঘ সময় রয়েছে, কোনো সংস্থা বা কোনো মিউচুয়াল ফান্ড যে দীর্ঘ সময় ধরে রয়েছে, কম প্রফিট হবে ঠিক আছে, তবে সেই জায়গাতে দাও। ঠিক আছে, তোমার হচ্ছে স্পিরিচুয়ালিভাবে তোমার চেঞ্জ আসছে, ভিক্টরি আসছে, তুমি হয়তো কিছু চেঞ্জ দেখতে পাবে তোমার স্পিরিচুয়ালিভাবে, তোমার একটা বিশাল বড় পরিবর্তন আসছে। অবশ্যই তুমি ঈশ্বর বা আল্লাহর প্রতি তোমার একটা যে আন্তরিকতা, যে প্রেম, তোমার ভালোবাসা, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, বা একটা তুমি কানেকশান ফিল করতে পারবে, একটা তোমার কিন্তু চেঞ্জ আসবে। 2025 সালে তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যে তুমি আরও বেশি দ্রুততার সঙ্গে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে চলে যাবে, অনেক প্রশ্নের অ্যান্সারও পাবে। অবশ্যই ইমোশনালিভাবে একটা সংযোগ তুমি কিন্তু করতে পারবে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি, এবং কিছু
ধ্যান ধারণা এন্ড হবে। মানে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি যদি তোমার কোনো প্রশ্ন ছিল যে এরা এমনই হয়, ঠাকুর দেবতা কেউ কিছু করে না, ঈশ্বর আল্লাহ বলে কিছু নেই, এই যে বিষয়গুলো নেগেটিভ যেগুলো ডাউট, সেই জিনিসগুলো এন্ড হবে এবং তুমি নিজের থেকে অন্তর থেকে একটা কানেকশান ফিল করবে, একটা গ্রোথ। যেখানে জাস্টিস এসেছে তো অবশ্যই একটা গ্রোথ কিন্তু থাকছে। আমি দেখো চার্মস কি বলছে এই সালের জন্য তোমাকে কি মেসেজ দিচ্ছে। অবশ্যই তোমার জীবনে নতুন অধ্যায় শুরু, যেটা ফার্স্ট কার্ড এসে রিলেশনশিপে। তো এইখানে তুমি শিওর থাকো, চার্মস বলছে যে তোমার জীবনে এমন কিছু রেকর্ড তুমি করবে, রেকর্ড। তুমি এই সালে কিছু তো রেকর্ড করবে যেটা তুমি মনে রাখবে আজীবন, যে কিছু অ্যাচিভ করেছো, কিছু অ্যাচিভ করেছো তুমি, যে তোমার ভাগ্যের চাকাও খুলতে পারে। মানে একটা হয় না যে ভাগ্যের চাকা না তালা, হ্যাঁ না, ভাগ্যের তালাও খুলতে পারে এবং তুমি কিছু তো একটা রেকর্ড করবে তোমার লাইফে। জেমিনি রেডি থাকো, চার্মস তোমাকে বলছে যে কিছু তো হবেই, বড় পরিবর্তন, সেলিব্রেশন কিছু আসবে। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত এই সালের জন্য, তোমার কি করা উচিত। তুমি সবথেকে বেশি পজিটিভ থাকবে, মস্তিষ্ক যতটা ইউজ করবে ততটাই হৃদয়কে ইউজ করবে। পুরনো কোনো বিষয়কে রিপিট করবে না। 2024 সালে যা গাফিলতি করেছো, 2024 সালে যা কিছু খারাপ করেছো, এই যে লাস্ট উইক 24-এর, এতে তুমি ভালো করে দেখে নাও যে এই পয়েন্টগুলো আমাকে 25 সালে রিপিট করা যাবে না। এগুলোকে তুমি রেখে দাও, কারণ অতীতকে তুমি 24-এর অতীত, মানে 24-এর যা কিছু খারাপ, যা কিছু 25-এ টেনে নিয়ে যাবে না ঘাড়ে করে। ঠিক আছে, তোমাকে এইখানে কাট অফ করে দাও, 25-এর জন্য নিজেকে প্রস্তুত করো। তো চেষ্টা করো গাফিলতিকে লেট গো করার, মস্তিষ্ক ইউজ করবে, হৃদয় ইউজ করবে এবং 24-এর ভুলকে একদম নিয়ে যাবে না, শুধরে দেবে, সব কিছু শুধরাবে, বাদ দিয়ে দেবে যে টোটাল আমার এখানে কাট অফ 25-এ, আমি 25-এর মতো আমার লাইফ আমি সেট করবো, পুরো শিডিউল বানাবো সেই অনুযায়ী। প্রচুর সমঝদার হও এই সালে, প্রচুর সমঝদার হও। কেতুর এনার্জি রয়েছে, তো সেক্ষেত্রে হতে পারে তোমার বিজনেসের ক্ষেত্রে বা হচ্ছে জবের ক্ষেত্রে কিছু চড়াই উতরাই থাকলেও একটা বড় পরিবর্তন আসতে পারে। তো যেটা এইখানে চাপে একটা মানে তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে যেটা চেঞ্জ তুমি দেখতে পেলে, তো এই জায়গাতে বড় কিছু চেঞ্জ হতে পারে। স্ট্রং সবসময় রাখবে, কোথায় মানসিকতা লাগাতেই হবে, সব জায়গায় হৃদয় দিয়ে কাজ করো, এমনও হতে পারে জেমিনি। চেষ্টা করো তুমি মস্তিষ্ক এবং হচ্ছে তোমার হৃদয় দুটোকে তুমি ইউজ করো সমানভাবে, যে কোথায় আমি কতটা পরিমাণ ইউজ করতে হবে সেটার জন্য সতর্ক, স্মার্ট মানসিকতা রেখে সতর্কভাবে পুরো সাল তোমাকে কাটাতে হবে। ঠিক আছে জেমিনি? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং 2025-এর জন্য বেস্ট অফ লাক।